सुहाना है, टाइम नहीं गवाना है, जीने का मजा ले। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে টিকটক ট্রেনিং ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপ এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা এরকম যদি অপশন চলে আসে তাহলে এখান থেকে ক্লোজে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে। যাওয়ার পর এখান থেকে আমরা ফটো সেট করবার জন্য প্লাস কোনো চাপ দেবো। তারপর ফটো সেকশনে ক্লিক করবো। ফটো সেকশনে ক্লিক করার পর আপনি আপনার মতো করে এখানে যে কোনো 5টি ফটো সিলেক্ট করতে পারেন। ওকে, আপনি আপনার পছন্দের 5টি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা 5টার মতো ফটো সিলেক্ট করে নিতেছি। আপনি আপনার মতো করে আপনি যে ফটোতে ভিডিওগুলো মেক করতেছেন জাস্ট ওখান থেকে 5টি ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের প্ল্যাটফর্ম অনুযায়ী অবশ্যই পিকচারগুলোকে এইভাবে দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু এখান থেকে জুম করে নিতে হবে। তো এখান থেকে আমরা প্রতিটা পিকচারে জুম করে নিব। ওকে, এবং চাইলে আপনি লেফট বা রাইট সাইডে করে নিতে পারেন। যেহেতু পিকচারগুলো আমাদের ডাউনলোড করে কারণ কিছু পিকচার রেজলিউশনটা একদমই খারাপ আছে। তো যাই হোক, এখন আমরা একটা মিউজিক অ্যাড করবো জন্য অ্যারোরে, তারপরে এক্সট্রাক্টরে, তারপরে এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো এরপর আমরা এখান থেকে ভিডিওর ফটো সাইজের ডিউরেশন এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম পিকচার ক্লিক করবো। প্রথম পিকচার ক্লিক করার পর এটা ডিউরেশন রাখবো 0.9, এখান থেকে আমরা 0.9 করে দিব। দ্বিতীয় পিকচার ক্লিক করবো, এটা রাখবো 1.2তে ডিউরেশন রাখবো এবং 3 নম্বর পিকচারটা রাখবো 1.1-এ, এখানে 1.1। তারপরে পিকচারটা 1.1 করে দেবো। ওকে, এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে ততটুকু, অর্থাৎ আমাদের সাউন্ডের ইন পর্যন্ত করে দেবো। তো দেওয়ার পর এখান থেকে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য যে ট্রানজিশন বক্স আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের কিছুটা রাইট সাইডে গেলে এখানে CW নামে একটা ট্রানজিশন দেখতে পারবো। এখান থেকে CW নামে ট্রানজিশন দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে আমাদের ফটোসের যে প্রথম পিকচার আছে পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করবো। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর কিছুটা রাইট সাইডে গেলে এখান থেকে ডিস্টর্ট লেফট নামে যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো। প্রতিটাতে আমরা ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। জাস্ট পিকচারে ক্লিক করে ডিস্টর্ট লেফটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো এখান থেকে আপনারা খুব সহজে এগুলোকে অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং টিক অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের একটা ইফেক্টস অ্যাড করতে হবে। এই জন্য ফটোতে স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবো। তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে ট্রেন্ডিং ক্যাটাগরি থেকে আমরা যদি নিচে আসি তাহলে লেক যে ইফেক্টটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো এবং লেক ইফেক্টটাকে আমরা অবশ্যই ইন পর্যন্ত রাখবো। রাখার পর চাইলে আপনি এখন ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। আশা করি এখানে সব কিছু ঠিকঠাক আছে, যদিও অবশ্যই চেক দিয়ে নেওয়া জরুরি এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ভিডিও রেজলিউশনটাকে 1000 আসতে রাখবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।